স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে কিছু নাই, আমাদের আদরের একটা বকরির বাচ্চা আছে গো, আর সামান্য পরিমাণ জব আছে। আপনি কি জানেননি গো প্রাণের স্বামী, এই জবগুলা কেন রেখে দিয়েছে? আমাদের না 2টা সন্তান আছে, সন্তানদেরকে কি খাওয়াবো, এই জন্য আটাগুলো জবগুলো রেখে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে স্ত্রী, ওই জবগুলো পিছে তুমি আটা বানাও, বকরিটা আমি জাবের গিয়া জবাই করে নিয়ে আসি, আমার সন্তানেরা ক্ষুধার্ত থাকতে পারে গো, আমার দয়ার রসুল ক্ষুধার্ত থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু এই বকরিটা জবাই করলো। স্ত্রী যাওয়ার সময় ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, রসুলের কাছে যাবেন ভালো কথা, রসুলকে বলবেন 3-4 জন লইয়া যেন আসে। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু আনহু খান্দকের ময়দানে গেল, ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্ত্রী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে গো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জাবের, আমাকে দাওয়াত দিলে হবে না, ওই খন্দকের ময়দানে যতজন আছে সবাইকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাওয়ার সময় বললেন, জাবের, বাসার মধ্যে যাইবা, আমি বিশ্বা নবী তোমার ঘরে না আসা পর্যন্ত গোশতের ঢাকনা উল্টাইবা না, রুটিগুলা ঢাইকা রাখবা, ঢাকনা উল্টাইবা না। মুসলমান বন্ধুরা রে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল আমার বাসার মধ্যে গেল, আর গোশত আর রুটিগুলা চাইলো। গোশত রুটি যেই মাত্র রসুলের সামনে হাজির করা হলো, আমার রসুল আঙ্গুলটা ঘুরায়া ঘুরায়া কি যেন দোয়া করছে, বরকতের দোয়া করছে। জাবের ডাক দেয়া কয়, রে আমি বলতে পারি না কোন দোয়া করছে, তাহলে বুঝতে পারছি বরকতের দোয়া করছে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিশ্ব নবী আমাকে বলল, জাবের রে, প্রত্যেকটা সাহাবীকে 3টা করে রুটি দাও। জাবের ডাক দেয়া কয়, 3টা করে রুটি দিলাম। ও পৃথিবীর মানুষেরা দিলের কান লাগাও, সকলে খাবার শেষ করার পরে আমি পাত্রের দিকে তাকায়া দেখি যেমনে রুটি ছিল তেমনি আছে। এটাকে বলা হয় মুজিজাতুর রাসূল, আমার রসুলের মুজিজা। এটাই আমার আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করছি। কোরআন শরীফ থেকে একখানা সূরা পড়েছি, এই সূরার নাম সূরা কাউসার। এই সূরা মক্কা অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3খানা আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 10টি শব্দ, 42টি অক্ষর রয়েছে। এই হিসাবে কোনো বান্দা যদি একবার সূরা কাউসার তেলাওয়াত করে, তার আমলনামার 420 নেকি লিখে দেওয়া হয়। আয়াতের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে, অক্ষরের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরা। এই সূরার মধ্যে আমার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে আমার রসুলের শান মর্যাদা আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার রসুলের কি শান হতে পারে, আমার রসুলের কি মর্যাদা হতে পারে, এই শান আর মর্যাদা রব্বি করিম আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সূরা কাউসারের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালক আল্লাহর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী যারা আছে তারাই নির্বংশ। এ হলো 3 আয়াতের তরজমা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাউসার শব্দের 40টা অর্থ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে
কাউসার শব্দের 40টা অর্থ লিখেছে, সুতরাং সবগুলো তো আর বলা যায় না, এর মধ্য থেকে কয়েকটা বলবো। 1 নম্বর হলো কাউসার শব্দটা কাসরাতুন থেকে, এর মানে হইল নবী গো আমি আপনাকে দুনিয়া এবং আখেরাতের অনেক কল্যাণ দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে গাছে চিনছে, মাছে চিনছে, পাথরে চিনছে, মিম্বরে চিনছে, মসজিদে চিনছে, মাটিয়ে চিনছে, বনের হরিণে চিনছে, গোড়ায় চিনছে, ওটে চিনছে, গাধায় চিনছে, ভালো করে চিনে নাই এই জমানার মানুষেরা, সাহাবায়ে কেরামরাও চিনছে, ঠিক না জোরে কোন? বলে আমার নবীকে গাছে চিনল কিভাবে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রসুলের সাথে এক জায়গার মধ্যে ভ্রমণে বের হইলাম, সফরে বের হলাম, তো এমন এক জায়গার মধ্যে আমরা গিয়ে তাবু ফেললাম, বিশ্রামের জন্য বসলাম, আশেপাশে কোথাও কোনো গাছপালা নাই, শুধু বিরান মরুভূমি, কিন্তু ওই যে দেখা যায় দুই পাশে 2টা গাছ দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, নবীজি ইস্তেঞ্জা করবেন, কিন্তু খোলা মাঠে ইস্তেঞ্জা করবেন কিভাবে? জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু বলছেন গাছের একটা ডাল ধরে বলছে আমার সাথে আসো, গাছ অটোমেটিক রসুলের সাথে হাঁটা আরম্ভ করছে। একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যেখানে ইস্তেঞ্জা করবে ওই জায়গার মধ্যে গাছটারে দাঁড় করাইছে, এবার ওই পাশের গাছটারে ইশারা করছে, সুবহানাল্লাহ পড়ে, গাছরে ইশারা করছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অটোমেটিক দেখলাম গাছ হাঁটতে হাঁটতে রসুলের সামনে আসছে, আর 2টা গাছ একত্রিত হয়ে গেছে, রসুলকে বেষ্টনী দিয়ে দিল, আর রসুল ওই জায়গার মধ্যে ইস্তেঞ্জা সারছেন, ইস্তেঞ্জা সারার পরে আবার ইশারা করছেন, 2 জায়গার 2টা গাছ আপন জায়গায় আবার গেঁথে গেছে, সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে যাই অসংখ্য অগণিত কল্যাণ আল্লাহ পাক আমার রসুলকে দান করেছে। এক জায়গার মধ্যে সফরে বের হয়েছে, পানির প্রয়োজন পড়েছে, সাহাবায়ে কেরাম বলতেছেন নবী গো আশেপাশে কোথাও তো কোনো কূপ নাই, একটা কূপ আছে অমুক জায়গায়, তবে থাকলে কি হবে, লবণাক্ত পানি। আমার রসুল ওই কূপের মধ্যে যে থুতু ফেলছে, সাথে সাথে মিষ্টি পানি হয়ে গেছে। হাজী সাহেবেরা এখনো গেলে ওই কূপ ভ্রমণ করে, ওই পানি পান করে, আর খায়া দেখে কি সুস্বাদু, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের সময় শুধুমাত্র নবীজি কেন, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছে, যেখানে খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে তার পাশেই একজন সাহাবীর বাড়ি, ওই সাহাবীর নাম জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারামের বাড়ি। বাসা থেকে যুদ্ধের ময়দানে এসে দেখে আমার রসুল পেটের মধ্যে পাথর বেঁধেছে, রসুলের চেহারার মধ্যে ক্ষুধার যন্ত্রণা বোঝা যাচ্ছে। আমার রসুলের এমন অবস্থা দেখে জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া বাড়িতে চলে গেল, ডাক দেয়া প্রাণের স্ত্রীরা ঘরের মধ্যে খাওন বলতে কিছু আছে কি? স্ত্রী ডাক দেয়া বলে প্রাণের স্বামী ঘরের মধ্যে কিছু নাই, আমাদের আদরের একটা বকরির বাচ্চা আছে গো, আর সামান্য পরিমাণ জব আছে, আপনি কি জানেননি গো প্রাণের স্বামী এই জবগুলা কেন রেখে দিয়েছে? আমাদের না 2টা সন্তান আছে, সন্তানদেরকে কি খাওয়াবো, এই জন্য আটাগুলো জবগুলো রেখে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়ার স্ত্রী ওই জবগুলো পিষে তুমি আটা বানাও, আটা বানাইয়া রুটি বানাও, বকরিটা আমি জাবের গিয়া জবাই করে নিয়ে আসি, আমার সন্তানেরা ক্ষুধার্ত থাকতে পারে গো, আমার দয়ার রসুল ক্ষুধার্ত থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু এই বকরিটা জবাই করলো, স্ত্রী যাওয়ার সময় ডাক দেয়া কয় প্রাণের স্বামী রসুলের কাছে যাবেন ভালো কথা, রসুলকে বলবেন সর্বোচ্চ 3-4 জন লইয়া যেন আসে, রসুল আসবে আর সাথে যেন 3-4 জন নিয়ে আসে, এর বেশি যেন না নিয়ে আসে, কেননা পরিমাণে কম। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের ময়দানে গেল, ডাক দিয়ে বলে নবীজি গো আমার স্ত্রী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে গো,
আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাবের আমাকে দাওয়াত দিলে হবে না, ওই খন্দকের ময়দানে যতজন আছে সবাইকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যেমন নবীজি তেমন সাহাবী। আল্লাহর রসুল একটা কথা বলবে গো, আর সাহাবায়ে কেরামের মনের মধ্যে কোনো দ্বিধা থাকতে পারে না, ঠিক কিনা জোরে কান। ওই সাহাবীও তেমন সাহাবী। খন্দকের ময়দানে এলান করে দিল, সব সাহাবায়ে কেরাম জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা। স্ত্রীকে ডাক দেখো, প্রাণের স্ত্রী, নবীজিকে বলেছি 4-5 জনের কথা। আল্লাহর নবী খন্দকের ময়দানে যতজন মুসলিম সৈন্য আছে সবাইকে নিয়ে আসতেছে। ওই স্ত্রী ডাক দেখো, প্রাণের স্বামী আপনি কি বুঝায়া বলেন নাই? বলে আমি বলছি, তাহলে টেনশন করেন না, দায়িত্ব রসুলের হাতে। মহিলাও কেমন ইমানওয়ালা, ঠিক না জোরে কর। আঙ্গ মহিলারা হইলে এখন দরজা তালা মেরা চলে যাইত, ঠিক না জোরে কর। আল্লাহর নবী যাওয়ার সময় বললেন, যাবেন বাসার মধ্যে যাইবা, আমি বিশ্বা নবী তোমার ঘরে না আসা পর্যন্ত তরকারি গোশতের ঢাকনা উল্টাইবা না, রুটিগুলা ঢাইকা রাখবা, ঢাকনা উল্টাইবা না। মুসলমান বন্ধুরা রে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল আমার বাসার মধ্যে গেল আর গোশত আর রুটিগুলা চাইল। গোশত রুটি যেই মাত্র রসুলের সামনে হাজির করা হলো, আমার রসুল আঙ্গুলটা ঘুরায়া ঘুরায়া কি যেন দোয়া করছে, বরকতের দোয়া করছে। জাবের ডাক দেয়া কয়, রে আমি বলতে পারি না কোন দোয়া করছে, তাহলে বুঝতে পারছি বরকতের দোয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিশ্ব নবী আমাকে বলল, জাবের রে প্রত্যেকটা সাহাবীকে 3টা করে রুটি দাও। জাবের ডাক দিয়া কয়, 3টা করে রুটি দিলাম। ও পৃথিবীর মানুষেরা দিলের কান লাগাও, সকলে খাবার শেষ করার পরে আমি পাত্রের দিকে তাকায়া দেখি যেমনে রুটি ছিল তেমনি আছে। এটাকে বলা হয় মুজিজাতুর রাসূল, আমার রসুলের মুজিজা। এটাই আমার আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করছি। রসুল যেখানে হাত দেয় সেটাই বরকতময় বানায় দেয়। কে জোরে বল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন, আমরা এক সফরের মধ্যে গেলাম, হঠাৎ একজন বেদুইন অনারবি লোক আসছে। আমার রসুল বলতেছে, আল্লাহ একজন, আমি আল্লাহর রসুল, এটা কি আপনি মানেন? বলতেছে, তুমি যে নবী এটার ডকুমেন্টস কি বা প্রমাণ কি? আমার রসুল বলছে, তুমি কি প্রমাণ চাও? একটা বাবলা গাছের দিকে রসুল ইঙ্গিত করছে, এই বাবলা গাছ তুমি আসো। ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রসুল ইশারা করতে দেরি হয়েছে, বাবলা গাছটা দৌড়ায়া রসুলের সামনে আসলো আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এখন বলতেছে, রসুল বাবলা গাছকে বলতেছে, আচ্ছা বলো তো দেখি আমি কে? ওই বাবলা গাছ 3 বার সাক্ষী দিছে আপনি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই গ্রাম্য সাহাবী ঈমান আনছে, গ্রাম্য লোক ঈমান আনছে। তার মানে বাবলা গাছ সুদ্ধা কাঁটাযুক্ত গাছও আমার রসুলের কথা শুনতো, ঠিক কিনা? যেরকম এই যে জুমার মিম্বর, রসুল জুমার মিম্বরের শুরু লগ্নে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। পরবর্তীতে একজন মহিলা, মদিনার একজন মহিলা একটা মিম্বর বানায় আনছে রসুলের জন্য। এখন রসুল আগে যে খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন, ওটার দিকে খুতবা দেয় না। নতুনটার মধ্যে যখন উঠছে, ওই খেজুর গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। যেরকম এই খেজুর গাছ মরা খেজুর গাছ ছিল, জিন্দা হইয়া সাথে সাথে কান্না শুরু করছে, নবী গো, এতদিন আপনি আমার শরীরের সাথে আপনার পিঠ মোবারক দিয়া খুতবা দিতেন, আজকে বুঝি আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার রসুল মারা খেজুর গাছের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়া বলছে, টেনশন করিস না, তোকে দাফন করে দিব, তুই আমি রসুলের সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ।
তাহলে মরা গাছ পর্যন্ত রসুলের অনুগত্যশীল ছিল। এক সাপুড়িয়া গুইসা বলা, গুইসাপের খেলা দেখাইতে লাগছে। তো গুইসা বলা বেদিন ছিল, রসুল তাকে দাওয়াত দেয়, কয় কালিমা পড়ো। ও গুইসা বলা কয় আমার গুইসাবে যদি সাক্ষী দেয় তাহলে ইমান আনবো। রসুল বলছে ঠিক তো? বলা হ্যাঁ। গুইসাবকে জিজ্ঞাসা করছে, 3 বার বলছে আপনি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, সুবহানাল্লাহ। এইভাবে 300 মুআজিজা কিতাবে লেখা। এটাই আমার আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে দুনিয়া আখিরাতের অনেক 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 কল্যাণ দান করেছি। শুধু তাই নয়, গাছের কাছে সম্মানিত করেছে এমন না, গুইসাপের কাছে সম্মানিত করেছে এমন না, সাপের কাছে সম্মানিত করেছে এমন না, কূপের পানির কাছে সম্মানিত করেছে এমন না। মেরাজের রজনীতে আমার আল্লাহ যখন আমার রসুলকে লইয়া গেল বাইতুল মুকাদ্দাসে, আমার রসুল নজর করে দেখে ডানে বামে সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ দেখা যায়। আমার রসুল ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল, এখানে এত মানুষ কেন? জিবরাইল তখন ডাক দিয়ে, নবী গো 1,24,000 পয়গম্বর এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসে আছে। শুধু নবী রাসূলরা নয় গো নবী, যত ফেরেশতা আছে, যত মালায়েকা আছে, সব ফেরেশতারা এখানে হাজির আছে গো নবী। আমার আল্লাহ এখন জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করবেন। মুসলমান ভাইয়েরা, মেরাজের বয়ানের মধ্যে আমি লম্বা চূড়া আলোচনা করেছি। ওই জায়গার মধ্যে এক এক নবীর মনের তামান্না, এক এক নবী আজকে ইমামতি করবে। আমার আল্লাহ তখন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার রসুলের ডাইন হাতটা চেপে ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দাও। শুধুমাত্র ওই পশু পাখির কাছে সম্মানিত করে নাই, হরিণের কাছে শুধু সম্মানিত করে নাই, 2,24,000 নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ কি রে ভাই? কিয়ামতের কঠিন ময়দানে নাফরমানেরা দৌড়ায়া দৌড়ায়া আদম নবীর কাছে যাবে। আদম নবী গো, আপনি না আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আল্লাহ পাক কাহারিয়াত জাহের করে দিছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আদম নবী ডাক দিয়া কয়, রে আমার ক্ষমা করার আজকের কোনো অধিকার নাই, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। যাওয়া হবে ইব্রাহিম নবীর কাছে, আমার অধিকার নাই। যাও মূসা নবীর কাছে, মূসা নবীর কাছে যাওয়া হবে, আমার অধিকার নাই রে। যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীর কাছে যখন যাওয়া হবে, ওই ঈসা নবী ডেকে ডেকে বলবে, ও নাফরমানের দলেরা, আমার কাছে কেন? গোটা 1,24,000 পয়গম্বর, কারো কাছে গিয়ে লাভ হবে না। আজকে একজনে সুপারিশ করতে পারবে, তিনি হলো দয়ার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন আসবেন, আল্লাহর নবী তখন বলবে, আজকে আমি সুপারিশ করব। আমার রসুলকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। আমার রসুল মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পয়রা রব্বে হাবিলি উম্মতি বলবে। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, নবীজি ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী গো, আজকে এই ময়দানে হাসরে আমি আপনাকে সম্মানিত করব, বেইজ্জতি করব না। আপনি কি চান আমি সব দিয়া দিব। দেখা যাবে যাদের দিলের মধ্যে আদনা ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সব নবীরা এবং সব জান্নাতীরা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতের দিকে যাবে, কিন্তু বাহির দিয়া জান্নাতের গেটটা তালা মারা থাকবে। যখন নাকি গেটে লক করা হবে, নক করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসবে, তুমি কে? আমি হইলাম অমুকের সন্তান অমুক। কেন আসছ? আমরা জান্নাতের ফয়সালা আমাদের ব্যাপার হয়ে গেছে, জান্নাতের ভিতরে ঢুকবার আসছি। বলে
জান্নাতের চাবি তো আমাদের কাছে নাই, তাহলে কার কাছে? এই মুহূর্তে জান্নাতের চাবি আছে নবী মুহাম্মদের কাছে। আজকে জান্নাতের চাবি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং যতই চিল্লি করো, হতে পারে তোমরা জান্নাতে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেট না খুলবে ততক্ষণ পর্যন্ত জান্নাত খোলা হবে না, ঢুকতে পারবা না। আমার রাসূল ডাক দিয়ে কয়, হ্যাঁ বেলাল, আমি যে সাওয়ারির মধ্যে বলবো ওই সাওয়ারির লাগামটা তুমি বেলালের হাতে থাকবে। তুমি আজান দিতে 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 আল্লাহর তরে জান্নাতে আমি রাসূল সহ প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আমার রাসূলকে দান করেছেন কে? আর একটু আসতে বলেন কে? এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ দান করেছেন, ঠিক কিনা জোরে কর। এই সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করছি, ঠিক কিনা জোরে কর। কোন কল্যাণটা আমার আল্লাহ আমার রাসূলকে দান করে নাই? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম কাউসারের 40টা অর্থ। 1 নম্বর কাউসার কাসরাতুন থেকে অর্থ হইল দুনিয়া আখিরাতের কল্যাণ। 2 নম্বর কাউসারের অর্থ হইল বেশি উম্মত দান করেছি। ওগো নবীজি, আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে বেশি উম্মত আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে আমার রাসূলের সামনে সব নবীর উম্মতেরা, নবীরা উম্মত সহকারে রাসূলের দরবারে আসছে। এখন কোথায় আসছে এটা কিন্তু হাদিসে উল্লেখ নাই। এই জন্য কেউ বলেন স্বপ্ন যোগে, আবার কেউ বলেন মেরাজের রাত্রে। 2টা বর্ণনা পাওয়া যায় যে আমার রাসূলের সাথে যে সকল নবীরা তাদের উম্মত সহকারে দেখা করছেন, এটার জায়গার নাম হয় স্বপ্ন যোগে নতবা মেরাজের রাত রজনীতে। বলে এটা কিভাবে হইল? আমার রাসূল বলছেন, আমি হঠাৎ করে দেখি সব নবীর উম্মতেরা একে একে আমার কাছে আসতেছে, পরিচয় করা দিতেছে যে একজন নবী লইয়া আসছে 100 জন উম্মত, উনি হইলেন অমুক নবী। 100 জন উম্মত লইয়া দেখা করে গেল। আরেক নবী আসছে 50 জন উম্মত লইয়া, আরেক নবী আসছে 20 জন উম্মত লইয়া, আরেক জন নবী আসছে 10 জন উম্মত লইয়া, আরেকজন নবী আসছে 5 জন লইয়া, আরেক নবী আসছে 3 জন লইয়া, আরেকজন নবী আসছে 1 জন লইয়া, আরেক নবী আসছে উম্মত নাই, আরেক নবী আসছে উম্মত নাই। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি 6 লক্ষ উম্মত লইয়া একজন নবী দৌড়ায়া দৌড়ায়া আমার কাছে আসতেছে। ওই উম্মতদের পাওয়ার দেখলাম, দুলা বালুগুলা উঠতেছে, তারা যে আসতেছে আমার কাছে আইসা সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম এই নবীকে আমার আল্লাহ জানায়া দেয়, ইনি হইলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা নবী এবং তার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। হাইরে, মূসা নবীর এতগুলো উম্মত, আল্লাহ মনে হয় আমার এতগুলো উম্মত হবে না। আমার রাসূলকে আমার আল্লাহ এমনিতে ডাক দিয়ে বলে, বন্ধু মন খারাপ করবেন না, আপনি আপনার চেহারাটা ডান দিকে ঘুরান। আমি ডান দিকে ঘুরাইলাম, ঘুরাইয়া দেখি হিসাব ছাড়া মানুষ আর মানুষ। এই মানুষগুলোর কারণে ডান দিকে আসমান দেখা যায় না। নবী গো, আপনি আপনার চেহারাটা বাম দিকে ঘুরান। আমি আমার চেহারাটা বাম দিকে ঘুরাইলাম, হিসাব করতে পারবো না, অসংখ্য গণিত মানুষ আর মানুষ। বাম দিকের মানুষের কারণে বাম পাশের আসমান দেখা যায় না। নবী গো, 6 লক্ষ উম্মত দেখা মন খারাপ করে ফেলাইছেন। ডাইনে বামে সামনে পিছনে যা দেখতেছেন সবগুলো আপনি নবীর উম্মত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আপনাকে বেশি উম্মত দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এইগুলো কাউসারের 2 নম্বর অর্থ। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো আমার আল্লাহ ময়দানে হাসরের হাউজে কাউসারের কথা বলছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই সম্পর্কে বুখারী শরীফের 6579 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াদু মিনাল লাবানি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানুজুমিস সামা মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। বুখারী শরীফের 6579 নম্বর হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক আমাকে একটা হাউজ দান করেছে, ওই হাউজের নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা এত বড় দ্রুতগামী ঘোড়া যদি একটানা 1 মাস দৌড়ায়, সুবহানাল্লাহ জোরে কোন, একটানা 1 মাস দৌড়াইলেও এই হাউজের এক পাশ থেকে আরেক পাশ শেষ হবে না। এই হাউজের পানি হইবে দুধের চাইতে সাদা, এই হাউজের গ্রান হবে মিষ্কম্বরের চাইতে সুগ্রান, এই হাউজের মিষ্টি হবে মধুর চাইতে মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসের শেষে বলছেন মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, যে নাকি একবার পান করবে কিয়ামতের 50,000 বছরের মধ্যেও একবারও তার পানির পিপাসা লাগবে না। আর একটু জোরে কোন। যারা হাউজে কাউসারের পানি পান করতে চান উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার রাসূল দেখে 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 উম্মত গুলোকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অগণিত উম্মত থাকবে, আপনি আপনার উম্মত গুলোকে কেমন করে চিনবেন? আমার রাসূল ডাক দেয় আয়েশা লক্ষ কোটি গোড়ার মধ্যে যদি সাদা কপালওয়ালা গোড়া থাকে খুঁজা পাওয়া যাইবনি। ইয়া রাসূলুল্লাহ এটা তো সহজে পাওয়া যাবে। আল্লাহর নবী ডাক দেয় বলে আয়েশা দিলের কান লাগায় শোনো, যারা নাকি শীতের সময় যারা নাকি নামাজ পড়ার জন্য ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে দৈনিক 5 বার, কিয়ামতের কঠিন ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র আমার উম্মতের বৈশিষ্ট্য, অন্য কোনো উম্মতের বৈশিষ্ট্য না। সুবহানাল্লাহ। আমি দেখব তার চেহারার মধ্যে ওযুর চিহ্নের ক্ষেত্রে নূরে ঝলমল করে, হাতটা ঝলমল করে, মাথাটা ঝলমল করে, পাটা ঝলমল করে। আমি দেখে দেখে কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। সুবহানাল্লাহ। আফসোসের একটা বিষয় এখানে বলতে হবে, মুসলিম শরীফের 247 নম্বর হাদিসের শেষাংশটা অত্যন্ত দুঃখজনক। হে আয়েশা, দলে দলে আমার উম্মতেরা আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। হঠাৎ করে একটা দল আসবে, কিন্তু আমার মধ্যে আর ওই দলটার মাঝখানে পার্টিশন বা পর্দা দিয়ে দেওয়া হবে। আমি এমনিতে ফেরেশতাদেরকে বলবো, হ্যাঁ ফেরেশতারা এরাই তো আমার উম্মত, এদের মাঝখানে আমার মাঝখানে পর্দা দিলে কেন? আমার রাসূলকে ফেরেশতারা বলবে নবী গো আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছেন গো নবীজি, এরা দুনিয়াতে বেদাত চালু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে তাদের ভাগ্যে হাউজে কাউসার নাই। আমার রাসূল তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, চলে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নাও। যদি তুমি আমার উম্মতে হইতা আমি রাসূলের দেওয়া ইসলামকে তুমি পরিবর্তন করতে না। ঠিক না জোরে কর। এখন তো আমাদের কথা আপনাদের অনেকের ভাল লাগে না। ঠিক না জোরে কর। আমরা যদি বলি ভাই এটা হাদিসে নাই, আপনি বলেন আপনার সাথে ওই হুজুরে কি কম বুঝেনি? ও বন্ধু, এত বছর সময় লাগছে বুঝি বেদাতিকে চিনতে? বেদাতি চিনতে এত বছর সময় লাগছে? বারবার বুঝাই আজানের আগে কোনো দুরুদ নাই। যখনই বলি মুসল্লি ভাইয়েরা আজানের আগে কোনো দুরুদ হবে না, আপনি বলেন অমুক হুজুরে কি কম বুঝেনি? আপনি দুরুদের বিরোধিতা করছেন, আপনি বলা না।
যখন বলি আজানের পরে কোনো মুনাজাত নাই, আপনি বলেন আপনি মুনাজাতের বিরোধিতা করছেন। আমি যখন বলি জানাজার পরে মুনাজাত নাই, আপনি বলেন আপনি মুনাজাতের বিরোধিতা করছেন। অথচ এই বেদাতগুলো রসুল করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, ওসমান করে নাই, আলী করে নাই, আব্দুল কাদের জিলানী দিয়ে দলিল দেওয়া হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি দিয়া দলিল দিতে হবে না। দলিল দিতে হবে আমার রসুল করছে কিনা। ভাইয়েরা আমার, এই বেদাতীদের সম্পর্কে আমার রসুল ডেকে ডেকে বলবেন সকাল সকাল লিমান গায়্যারা বাদি, আজকে তোর নসিবে হাউজে কাউসার নাই। পরিষ্কার লেখা মুসলিম শরীফের 245 নম্বর হাদিসে। কে কতটুকু আশেকে রাসূল এর কাজে কর্মে বোঝা যায়, ঠিক না? যখন রসুলের বিরুদ্ধে আচরণ করলে যারা ময়দানে নেমে নিজের তাজা রক্ত ঢেলে দেয়, এরাই হইল আশেক রাসূল। শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বইলা দাঁড়ায় গেলে আশেক রাসূল হয় না, ঠিক না? রসুল ইন্তেকালের 600 বছর পরে ইয়া নবী বইলা দাঁড়ানো শুরু হয়েছে। কয়শো বছর বলেন? রসুল ইন্তেকালের 600 বছর পরে ইয়া নবী বলে সালাম আলাইকা বলে দাঁড়ানো, এই বেদাত চালু হয়েছে রসুল ইন্তেকালের 600 বছর পরে। এখন আমরা যদি কোনো আলেম যদি বলে না এটা করার জায়েজ হবে না, কয় গোস্তাখে রসুল। নবীজিকে হাজির নাজির জানা, বলে আল্লাহ যেভাবে এখানে হাজির আছে আমার রসুল এইভাবে হাজির আছে। নাউজুবিল্লাহ পড়েন। রসুল বলছেন যে আমি আমার রওজা শরীফে শুয়ে থাকবো, আল্লাহ পাক ফেরেশতা দিয়া যে যেখান থেকে দুরূদ এবং সালাম পড়বে তার নাম ঠিকানা সহ আমার রওজাতে পৌঁছায় দেওয়া হবে। এই হাদিসটা তো মুসলিমের হাদিস, ঠিক না? কারণ তোর রসুল যদি এখানে উপস্থিতি থাকে তাহলে দুরূদ পৌঁছানোর দরকার কি, ঠিক না? কারণ যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা শরীফে রসুলকে আবেগ নিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কইরা মদিনাতে যাওয়ার দরকার কি, এখানে বললেই তো হয়, ঠিক না? কারণ এইভাবে আমাদের ভিতরে অসংখ্য অগণিত বেদাত ঢুকে আছে। আমরা যদিও জানি এগুলো ইবাদত, আসলে এগুলো ইবাদত না, এগুলো হলো বিদআত। আর যারা এই বিদআতগুলো করবে তাদের সম্পর্কে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নাই। আমরা অনেকে দেখা যায় এই বেদআতীদেরকে সালাম করি, বেদআতীদেরকে খুব শ্রদ্ধা করি। এ সম্পর্কে মুসলিমের হাদিস, রাসূল বলছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম, যে নাকি কোনো বেদআতীকে সম্মান করলো সেই ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম ইল্লা আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এটা হইল কাউসারের 3 নম্বর অর্থ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনার উচিত হইল আল্লাহর জন্য নামাজ পড়বেন, আল্লাহর জন্য কোরবানি করবেন। নামাজ পড়বো কার জন্য? কোরবানি দিব কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি কৃতজ্ঞতা আদায় করার জন্য আপনার জন্য উচিত হইল আপনি আল্লাহর জন্য নামাজ পড়বেন, আল্লাহর জন্য কোরবানি করবেন। মুসল্লি ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার। আল্লাহ বলার দরকার ছিল ফাশকুর, আমি যেহেতু হাউজে কাউসার দিছি সুতরাং ফাসাল্লি না ফাশকুর, আপনি কৃতজ্ঞতা আদায় করেন। কিন্তু আল্লাহ ফাশকুর না বইলা আল্লাহ ফাসাল্লি কেমন বলছেন যে কেউ কারোর কোনো একটা জিনিস দিলে 3 জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা হয়। 1 নম্বর হলো অন্তরে স্বীকার করা, আহা উনি আমাকে দিল। 2 নম্বর মুখে বলা শুকরিয়া জাযাকাল্লাহ। 3 নম্বর নত হওয়া। কয়টা জিনিস যখন? 3টা জিনিস। আর এই 3টা জিনিসই নামাজের মধ্যে আছে নাকি নাই যখন? এই জন্য আল্লাহ ফাশকুর না বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলেছেন। ওগো নবীজি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী যারা আছে তারাই হইল নির্বংশ। এটার মানে কি? আল্লাহর নবীকে আল্লাহ পাক 4 জন মেয়ে সন্তান দান করেছেন, 3 জন ছেলে সন্তান দান করেছেন। ছেলেগুলোর নাম হলো কাসেম, তাহের, ইব্রাহিম। আর আল্লাহ আমার রসুলের 3টা সন্তানকে ছোটবেলা থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। 4 জন মেয়ে সন্তান জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, 4 জন মেয়ে সন্তান দান করেছেন। ছেলেগুলোকে নিয়ে গেছেন। এমনও পাওয়া যায় সিরাতে কিতাবের মধ্যে রসুলের বড় ছেলে কাসেম এত বড় হয়েছে নিজেই গোড়ার মধ্যে উঠতে পারে।
সুবহানাল্লাহ পড়ে। এ কাসেম এত বড় হয়ে গেছে যে নিজে গোড়ার মধ্যে উঠতে পারে, কিন্তু এমন সময় আমার আল্লাহ আমার রসুলের সন্তান কাসেমকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেলেন। বুঝে থাকলে বলেন, এতে করে আমার রসুলের অন্তরের মধ্যে ব্যথা কম না বেশি? একটা জোরে কর না, কম না বেশি? কেন বেশি? কুরাইশদের মধ্যে একটা বদস্বভাব ছিল, যেহেতু জাহিলিয়াতের যুগ, তখন তারা কারো ছেলে সন্তান মারা গেলে বলতো ওহু আপ্তা, হে নির্বংশ। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু একে একে যখন 3টা ছেলে সন্তান মারা গেল, বুঝে থাকলে বলেন, এতে করে ওই বেঈমানরা আমার রসুলকে নির্বংশ কম বলেছে না বেশি বল শুরু করছে? আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান হাটে ঘাটে ঘুরে ঘুরে বলতেছে দাহু আবতার, হ্যাঁ মক্কার মানুষেরা, এই মুহাম্মদের আলোচনা বাদ দিয়ে দাও, মুহাম্মদের আলোচনা করো না। তার কোনো ছেলে সন্তান নাই, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাগ এবং গোসা হইয়া সূরা কাউসারের 3 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছে যে নবী গো, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনি নির্বংশ হবেন না। আপনাকে যে নির্বংশ বলেছে আস ইবনে ওয়াইল, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে নিজেই নির্বংশ হবে। এখন বুঝে থাকলে বলেন, আমার রসুলের নাম বলনেওয়ালা লোক দুনিয়াতে আছে নাকি নাই? কিন্তু ইতিহাস খুললে পাওয়া যায় আস ইবনে ওয়াইলের কোনো বংশধরই নেই। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি সেকেন্ডে একবার আল্লাহ এবং রসুলের নাম উচ্চারিত হয়। এটা কোরআনে আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আতাইনাকাল কাউসার, নবী গো আপনার সন্তানগুলোকে আমি লয়ে গেলাম, মন খারাপ করেন না, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার জন্য উচিত হলো আপনার আল্লাহর জন্য প্রতিপালকের জন্য নামাজ পড়া এবং কোরবানি করা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মন খারাপ করেন না, নিশ্চয় নিশ্চয় আপনার বিরুদ্ধাচরণকারী যে আস ইবনে ওয়াইল আছে সে নিজেই নির্বংশ হবে। তাহলে সূরা কাউসারের সংক্ষিপ্ত আলোচনা আমরা বুঝে বুঝে নামাজে পড়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।